আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি। খেতে এতটাই মজার হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। খুব বেশি বাদামি করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আমি কিন্তু খুব একটা লাল শাক খেতে পছন্দ করি না, তবে এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ ভাজা হোক, এখানে আমি কিছু গুঁড়া মশলা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রাখবো, তাতে করে একটা বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। তো এই তো এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ গুলিয়ে রেখে দিব। তো এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এখন এর ভেতরে ঢেলে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। ভালো করে না কষালে কিন্তু রান্নার টেস্টটাও একদমই ভালো লাগে না। তো প্রায় মোটামুটি এটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভেতরে আমি আগে থেকে ধুয়ে কেটে যে চিংড়ি মাছ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এটা কিন্তু অন্য যে কোনো শাক দিয়েও করা যায়, তবে আমার হাতের নাগালে লাল শাক ছিল, যেহেতু আমি লাল শাক খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি লাল শাক দিয়েই করেছি। আর আমার মেয়েটাও লাল শাক খেতে খুবই পছন্দ করে, এই জন্য তাই তো আমি ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম লাল শাকগুলোকে। এখন এর ভেতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। এতে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ এর থেকে যে পানিটা বের হবে সেটাতেই লাল শাকটা রান্না হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, এখনও অনেকটা পানি আছে। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। তো প্রায় মোটামুটি হয়ে এসেছে, শাকগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো এই তো আর কিছুক্ষণের মধ্যে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম না খেলে কিন্তু এর টেস্টটা বোঝা যাবে না। তো আর একটু পানি, এই পানিটা শুকিয়ে গেলে এটাকে মিশিয়ে নেব। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। যদিও রান্না সবাই পারেন, তবে আমি মনে করি যে এক একজনের রান্না এক এক ধরনের। তো প্রায় পানিটা শুকিয়ে গেছে, এটাকে এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি পরিবেশন করে নিব। তো এই ছিল আমার আজকের রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন।